তোমরা কি ভাবছো যে এমনি এমনিতে জান্নাতে যাবা? তোমরা অনেকেই ভেবে নিয়েছো যে তোমরা হাসরের ময়দানে শেষ নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবা। কেউ কেউ ভেবে নিয়েছো যে পীর সাহেবের সুপারিশ নিয়ে তোমরা জান্নাতে যাবা, কিন্তু না। আল্লাহর বক্তব্য, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আল্লাহ এখনো জেনে নেননি। আল্লাহ অবশ্যই জেনে নিবেন, এমনি এমনিতেই জান্নাতে দিবেন না, অবশ্যই আল্লাহ জেনে নিবেন। আল্লাহ জিনা জাহাদু মিনকুম, তোমরা জিহাদের আমল করছো কিনা আল্লাহ এটা দেখে নিবেন। ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা সবর করছো কিনা আল্লাহ এই আমলটা দেখে নেবেন। তার মানে হলো এই দুটি আমল যাদের ভিতরে থাকবে তারাই জান্নাতে যাবে। এই দুটি আমল যাদের ভিতরে থাকবে না কোশ্চিন কালেও তারা জান্নাতে যেতে পারবে না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল বারীর আমলনামা, সলিমুদ্দিন কলিমুদ্দিনের আমলনামা তিনি এভাবে দেখবেন। আমলনামার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ মাদ্রাসার খেদমত, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, হাজার হাজার নেক আমলগুলোর ভিতরে আল্লাহ তাআলা দুইটি আমল খুঁজতে থাকবেন, দুইটি আমল জানতে চাইবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, হাজার হাজার আমলগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দুটি আমল তিনি দেখতে চাইবেন, জানতে চাইবেন এই দুটি আমল আছে কিনা। আমল নামার ভিতরে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে দেখবেন বান্দার শত শত হাজার হাজার আমলের ভিতরে জিহাদের আমল আছে কিনা, বান্দার হাজার হাজার আমলের ভিতরে ধৈর্যের আমল আছে কিনা। জিহাদের আমল আর ধৈর্যের আমল যার আমল নামার ভিতরে আল্লাহ পাবেন কেবলমাত্র তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যাদের আমল নামার ভিতরে লক্ষ হাজার আমল রয়েছে কিন্তু জিহাদ আর সবরের আমল নাই, কোশ্চিন কালেও তার কপালে জান্নাত নাই। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তার নাক পর্যন্ত পৌঁছাবে না। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? জিহাদ আরেকটা হচ্ছে সবর, এই দুটি আমল থাকতেই হবে। এই দুটি আমল না জেনে না দেখে আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। কথা কার? কথার মধ্যে কোনো ভেজাল আছে? স্পষ্ট কথা। আল্লাহর কথার মধ্যে কোনো 19-20 আছে? পরিবর্তন হবে? ডিরেক্ট আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমে হাজার হাজার আয়াত থাকতে আপনি 142 নম্বর আয়াতটা কেন বাছাই করলেন? জিহাদের আলোচনা করার জন্য কেন মনস্থির করলেন? কারণটা কি? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, জিহাদের আলোচনা এই জন্য শুরু করলাম, এই কুরআনুল কারীমের ভিতরে আমি রিসার্চ করে গবেষণা করে দেখেছি যত আমলের নির্দেশ এসেছে, যত ফরজ নির্দেশগুলো এসেছে, যত ফরজ আমলের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেক ফরজ আমলের সবচেয়ে বড় ফরজ হিসেবে আল্লাহ তাআলা যে আমলটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেই আমলটার নাম হলো জিহাদ। সব ফরজের বড় ফরজ, সব আমলের বড় আমল। আমি জিহাদের আলোচনার জন্য শুরু করলাম প্রিয় ভাইয়েরা। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ 82 বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার, কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ মাত্র 1 বার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। নামাজের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা 1 বার, যাকাতের কথা 34 বার। জিহাদ করতে হবে। ও গোলামেরা, জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো। জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 900। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ,
এসো এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনের আজান শোনার পরে আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যত ব্যস্তই থাকুন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদের দিকে। ওযুটা করেই নামাজে দাঁড়িয়ে যান, জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করেন। এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন না, করতে চান না, নামাজ আপনি ওয়াক্ত মতো জামাতের সঙ্গে আদায় করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ৮২ বারের নির্দেশ। নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, এটা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য, ভালো কথা। সেটা আপনি যত্ন সহকারে আদায় করেন। সম্মানিত ভাইয়েরা আমার, বছরে একটা মাস মাহে রমজান, আল্লাহ তাআলা ওই একটা মাসকে রোজা রাখার জন্য আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। একটা মাস সারাদিন না খেয়ে থাকতে হয়, রোজা রাখতে হয়, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হয়, মিথ্যা কথা মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়। শুধু তাই নাকি, হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা থেকে বিরত থাকতে হয়। এত ত্যাগ তিতিক্ষা করে একটা মাস যে আপনি রোজা রাখেন, সেই রোজাটার নির্দেশ এসেছে মাত্র 14 বার। 14 বারের নির্দেশটা আপনি সুন্দর যত্ন সহকারে আদায় করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। রোজাও ইসলামের অন্যতম একটি খুঁটি, এটাও অনেক বড় একটি ইবাদত। সম্মানিত ভাইরা আমার, 7 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কায় গেলেন, আপনি মদিনায় গেলেন, 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ ব্রত পালন করলেন, মাত্র একবারের নির্দেশ এসেছে, সেটাকেও আপনি খুবই যত্ন সহকারে আদায় করলেন। সম্মানিত ভাইরা আমার, 34 বারের নির্দেশ যাকাত। আল্লাহ তাআলা আপনাকে অনেক সহায় সম্পত্তি দিয়েছেন, আপনি প্রতি বছর সহায় সম্পত্তির হিসাব করে করে যাকাতের টাকা বের করে সেটা আপনি বিতরণ করেন, আলহামদুলিল্লাহ, এটাও ভালো। ইসলামের আরেকটি অন্যতম খুঁটি, বড় একটি আমল, সেটাও আপনি যত্ন সহকারে আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। প্রিয় ভাইরা আমার, এবার নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। প্রিয় ভাইরা আমার, আপনারা আপনাদেরকেই জিজ্ঞাসা করেন, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেকদেরকে জিজ্ঞাসা করেন। আপনি ৮২ বারের ফরজ আমল নামাজকে আপনি যত্ন সহকারে গুরুত্ব দিয়ে আদায় করলেন। 14 বারের নির্দেশ মাহে রমজানের রোজা আপনি গুরুত্ব দিলেন, যত্ন সহকারে পালন করলেন। একবারের নির্দেশ হজ গুরুত্ব দিলেন, যত্ন সহকারে পালন করলেন। 34 বারের নির্দেশ যাকাত গুরুত্ব দিলেন, যত্ন সহকারে পালন করলেন। অথচ সেই কুরআনুল কারীমের 917 বারের নির্দেশ, সেই কুরআনুল কারীমের 917 বারের নির্দেশ আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার বলা হয়েছে, জিহাদ করো গোলাম, জিহাদ করো। 917 বারের সেই নির্দেশটাকে আপনি কখনো গুরুত্ব দিলেন না, অবহেলা করলেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল আপনি করলেন, সবচেয়ে বেশি নির্দেশ এসেছে জিহাদ, সেই জিহাদের আমল আপনি করলেন না। জিহাদের আমলকে অবহেলা করলেন, জিহাদের আমলকে অস্বীকার করলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করেছে তাদের বিরোধিতা করলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, তাদের নাম লিখে লিখে থানায় জমা দিলেন। যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, যারা জিহাদের আমল করলো তাদেরকে অপমান করলেন, যারা জিহাদের কথা বলল তাদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন, যারা জিহাদের কথা বলল তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝুলাইয়া দিলেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত করলেন আর জিহাদের বিরোধিতা করলেন, জিহাদের বিরোধিতা করে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? একটা বার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। বিবেক কি বলে? জান্নাতে যাবেন? বিবেক বলবে যে কোরআনে নামাজ ফরজ সেই কোরআনে জিহাদও ফরজ। ৮২ বারের ফরজটা তুমি পালন করবা, আর 917 বারের ফরজ আমলটাকে তুমি অস্বীকার করবা, অবহেলা করবা। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু নিয়েই জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলে দেখেন, সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ তাআলা বলেছেন, সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহর পথে, দিন কায়েমের পথে
যারা বাধা দেয়, বিরোধিতা করে, আদল্লা আমালাহুম, আমি তাদের সমস্ত আমল বরবাদ করে দেই। চিল্লাহ নাউজুবিল্লাহ। সব আমল বরবাদ হয়ে যাবে। একটা আমলের বিরোধিতা করলে সেই আমলের নাম জিহাদ। সব আমল আপনার কবুল হবে, একটা আমল যদি আপনি করেন সেই আমলের নাম জিহাদ। সেই জিহাদের আমল করার দরকার আছে না নাই? পিছনের ভাইরা দরকার আছে না নাই? আর একটু ঝংকার দিয়ে বলেন না। আরে আমরা তো বীরের জাতি, আমাদের জন্মই তো হয়েছে জিহাদের ময়দানে জীবন বিলিয়ে দেওয়ার জন্য। আর আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিয়ে করেছেন, নতুন স্ত্রীকে ঘরে এনেছেন, বাসর করেছেন, ফজরের ওয়াক্তে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায়ের পর স্ত্রীর সঙ্গে আবার তিনি মেলামেশা করেছেন। ইতিমধ্যেই শুনতে পেলেন উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দেয়া হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পরে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই। বিবিকে ডাক দিয়ে বলেছেন, প্রাণের বিবি, হাতের তরবারিটা হাতে তুলে দাও। চলছি উহুদের ময়দানে, আমার নবীকে কাফেররা হত্যা করবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, এটা হতে পারে না। যদি বেঁচে থাকি তবে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে অপেক্ষায় থাকবো, দেখা হবে জান্নাতের দরজায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন, কাফের বিরুদ্ধে তরবারি চালালেন, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠালেন, নিজেও শাহাদাতের অমীয় পেয়ালা পান করলেন। আমরা সেই হানজালার উত্তরসূরি, আমরা জীবন দিতে পছন্দ করি, কিন্তু মাথা নত করতে আমরা কখনো পছন্দ করি না, ঠিক কিনা বলেন? আরে আমরা তো হলাম হযরতে জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, যে জাফর বিন আবু তালিবকে জিহাদের ময়দানে সেনাপতি করে নবী পাঠিয়েছেন। জাফর বিন আবু তালিব তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে যাওয়ার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া, কারণ একটা জিহাদের ময়দানে তিনজন সেনাপতি থাকতে পারে না। এক জিহাদের ময়দানে তিনজন সেনাপতি থাকার অর্থ হলো শহীদ হতে হবে, বাঁচার কোনো উপায় নাই, নির্ঘাত মৃত্যু হবে জানার পরেও তিনি কুণ্ঠিত বোধ করেন নাই। তিনি চলে গিয়েছেন, দৌড়ে ছুটে গিয়েছেন জিহাদের ময়দানে, গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন। এক হাতে তার তরবারি, আরেক হাতে কালিমার পতাকা, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এক সময় কাফেররা জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেলে দিল, জাফর বিন আবু তালিবের পা কেটে ফেলে দিল। কাফেররা তার হাত পা কাটার পরে হাতের সেই কালিমার পতাকা জমিনে পড়ে গেল। ওই কালিমার পতাকার উপরে কাফেরদের পা পড়বে, কাফেরদের পায়ের নিচে পিষ্ট হবে কালিমার পতাকা। এটা তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি তার দাঁত দিয়ে, মুখ দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। কাফেরদের সামনে পতাকার অপমান হতে দেন নাই। আমরা সেই বীরের উত্তরসূরি, কথা বলে ঠিক কিনা? আমরা খালিদ বিন সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার শোনেন, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে হযরতে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গেলেন। মুসলমানদের সংখ্যা 36,000, কাফেরদের সংখ্যা 4 লক্ষ, তাদের সঙ্গে যুদ্ধ করলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ সেদিন এত বেশি কাফের কতল করেছিলেন, খালিদ বিন ওয়ালিদ তাদেরকে কতল করে করে কাফেরদের লাশের পাহাড় বানিয়েছিলেন, তার উপরে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছেন। খালিদের হাতের 8টি তরবারি সেদিন ভেঙে গিয়েছে। আমরা সেই হযরতে খালিদের, সেই বীর সৈনিকের উত্তরসূরি, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন কোরআনের আলোচনার শুরুতে আমরা শপথ নেই, আমরা সিদ্ধান্ত নেই। আমাদের দেশের ছাত্র সমাজ, আমাদের দেশের তরুণেরা, নতুন প্রজন্ম, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে হিম্মত কারে বলে, জীবন কেমনে দিতে হয়, অন্যার প্রতিবাদ কেমনে করতে হয়। আমাদের প্রত্যেককে
করতে তারা জানান দিয়েছে, ঠিক কিনা বলে? আসুন আমরা শপথ নেই, এই বাংলার জমিনে আর কোন দুর্নীতিবাজ, আর কোন জালিম শাসক যেন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা শপথ নেই। আসুন আমরা সিদ্ধান্ত নেই, এই বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করব, এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করব। আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে গিয়ে যদি জিহাদের ময়দানে যেতে হয়, যদি রাজপথে যেতে হয়, রংপুরের আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে যদি বুক পেতে দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আমার সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। যান, দেখতে পারবেন ব্রাজিলের অলিতে গলিতে শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশের অলিতে গলিতে যদি যান, দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি, এই দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, যদি কোরআনের সমাজ গঠন করতে চান, আর কোনো উপায় নাই, আর কোনো পথ খোলা নাই। একটাবার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, এই কোরআনুল কারীম আমি এমনিতে নাজিল করি নাই। এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীম সমাজের সমস্ত অন্ধকার দূর করে, জাহিলিয়াতের সমস্ত বর্বরতাকে দূর করে তামাম মানব জাতিকে এই কোরআনুল কারীম আলোর পথ দেখাতে পারে। এই কোরআনুল কারীম তামাম মানবতাকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে টেনে টেনে জান্নাতের পথে পরিচালিত করে। সুতরাং এই বাংলার জমিনে এই জাতির কপালে ততদিন পর্যন্ত সুখ আসতে পারে না, শান্তি আসতে পারে না, যদি বাংলার মুসলমানেরা কোরআনের যদি রাজ কায়েম না করে। কারণ কোরআন ছাড়া কোনো জাতিকে কেউ কখনো শান্তি দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা, এজন্য সুখ যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, তাহলে জিহাদ করো, জিহাদ করো, দিন কায়েমের জন্য জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো, জিহাদ আর ধৈর্যের আমল করো। দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। কথা কার? জিহাদ আর সবর, এই দুটি আমল করতেই হবে। আপনারা বলতে পারেন, হুজুর জিহাদ বুঝলাম, জিহাদ গুরুত্বপূর্ণ আমল, জিহাদ সম্পর্কে খোলামেলা বলেন। জিহাদ মানে রাজাকারি করা নাকি মানবতা বিরোধী কাজ করা নাকি? জিহাদ মানে জঙ্গি তৎপরতা করা নাকি বোমাবাজি করা নাকি? কারণ বিগত 16টা বছর জালিম সরকারের লোকেরা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল জিহাদের আমল যারা করে তাদের বিরুদ্ধেই জঙ্গির মামলা দেওয়া হয়েছিল। বিগত 16টি বছর যারা এই জিহাদের কথা বলেছে তাদের বিরুদ্ধেই সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছিল। বিগত 16টি বছর যারা এই দিন কায়েমের চেষ্টা চালিয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছিল। হুজুর, আসলে জিহাদ মানে কি? আসলে জিহাদ মানে কি মারামারি করা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাকি? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইরা, তাহলে কান খুলে শোনেন। জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, জিহাদ মানে বোমাবাজি করা নয়। জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা। জিহাদ মানে কি? আপনারা যারা কোরআনের আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টা না করতেন মাহফিলে আসতে পারতেন নাকি? ভালো করে ঝংকার দিয়ে বলেন, আসতে পারতেন নাকি? মুনাজাত যখন হয়ে যাবে, বাসায় যদি যেতে চান, চেষ্টা যদি না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি?
এই যে বসে বসে আলোচনা শুনছেন, যদি সোজা হয়ে দাঁড়াতে চান চেষ্টার দরকার আছে না নাই? বাসায় গেলেন, বাসায় যাবার পরে আপনাদের স্ত্রীরা আপনাদের সামনে খাবারের প্লেট দিল। প্রাণের স্বামী আমার, সন্ধ্যাবেলা বললাম খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে তো গেলে না। তাফসির মাহফিলের কথা শুনে না খেয়ে ছুটে গিয়েছো কোরআনের ময়দানে, অনেক রাতে এসেছো। প্রাণের স্বামী আমার, কোরআনের আলোচনা শুনে এসেছো, ভালো কাজ করেছো। এই যে তোমার জন্য খাবারগুলো হটপটে রেখেছিলাম, এখনো গরম আছে, তাড়াতাড়ি করে খাবারগুলো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ো। আপনার বিবি যদি এইভাবে খাবারের প্লেটটা আপনার সামনে দেয় আর আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি খাবারটুকু হাত দিয়ে তুলে মুখ পর্যন্ত যদি না নেন, এতটুকু চেষ্টা যদি না করেন, জিবরিল আমিন এসে আপনাদেরকে খাওয়ায় দেবে নাকি? তাহলে সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে ভালো করে বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গেলেও যদি চেষ্টার প্রয়োজন হয়, উঠতে বসতে খাইতে শুইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য জবান খুলে বলেন তো দেখি, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ও গোলামেরা চেষ্টা করো, গোলামেরা চেষ্টা করো। কোনো কাজই তো চেষ্টা ছাড়া হয় না, সুতরাং চেষ্টা করো গোলাম, চেষ্টা করো। তার মানে জিহাদ করো, জিহাদ করো। জিহাদ মানেই হলো চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে কাজ হবে, যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে, যে পথে চেষ্টা করলে, যে মতে যে সিস্টেমে চেষ্টা করলে কাজ হবে, সেইভাবে চেষ্টা করার নাম হলো জিহাদ। চেষ্টা, প্রাণপণ চেষ্টা, যথাসাধ্য চেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা। নির্দেশ কার? আল্লাহ বলেন, গোলাম এটা তোমাদের উপর ফরজ, চেষ্টা করার দায়িত্বটা তোমাদের, আর দিন কায়েম করে দেবার দায়িত্ব কার? চেষ্টার দায়িত্ব আমাদের, সেই চেষ্টা করতে হবে। কি হবে? আপনারা যদি বলেন আমরা যদি আমলটা করি আমাদের লাভ কি? 1 নম্বর লাভ, দুনিয়ায় সুখ শান্তি পাবেন। 2 নম্বর পরকাল। আল্লাহ যেখানেই জিহাদের কথা বলেছেন কোরআনে, সেখানেই জাহান্নামকে হারাম করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন? কোরআনে। আরেকটা আমল দেখার আলেম ওলামা আছেন এখানে, আমি বলতে চাই একটা আমল দেখান, গোটা কোরআন জুড়ে জিহাদ ছাড়া আরেকটা আমল দেখান, এত গুরুত্বপূর্ণ আরেকটা আমল দেখান। আল্লাহ যেখানে জিহাদের কথা বলেছেন সেখানেই জাহান্নাম হারাম করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যেখানে জিহাদের কথা বলেছেন সেখানে বান্দার গুনাহ মাফের কথা বলেছেন। যেখানে জিহাদের কথা বলেছেন সেখানে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কোথায় পাবেন এত বড় আমল? সূরা সফের ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আপনাদের কষ্ট হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এ গোলামেরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না? কে বলতেছেন? ও আমার ইমানদার গোলামেরা শোনো, এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না, যে ব্যবসাটা করলে তুজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিশেষ আমল করলেই জাহান্নাম তোমাদের জন্য হারাম। কে বললেন? সে আমলটা কি? উনি বলছেন, আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর যে আমলটা করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, দিন কায়েমের প্রচেষ্টা চালাও। এই আমল যদি করো, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবেন এত সুন্দর আমল? কোথায় পাবেন? আবার আরেক জায়গায় বললেন, ইন্নাল্লাহা। খারাপ লাগছে আপনার? আমার দিকে তাকান। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন।
হাজার হাজার কোটি কোটি গোলামদের ভিতরে ওই গোলামদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। বলতেছেন কে? এখনো কিন্তু আমি হাদিস বলি নাই, সব কোরআন বলতেছি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, ওই গোলামদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের পথে, আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে, জিহাদ করে, আমি আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে জিহাদের আমল করলে আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, তো আপনারা সবাই যদি আমাকে গালি দেন, আমার কোনো কষ্ট আছে? কেন কষ্ট নাই? কেন? ভালোবাসা কার পেয়েছি? কার ভালোবাসা? প্রিয় হয়েছি কার? আমি যদি আল্লাহর প্রিয় হতে পারি, আপনাদের প্রিয় হওয়ার দরকার নাই। আপনারা আমার মুখে থুতু দিতে পারেন, আপনারা আমাকে রাজাকার বলতে পারেন, আপনারা আমাকে মানবতা বিরোধী বলতে পারেন, আপনারা আমাকে পাকিস্তানের দালাল বলতে পারেন, আপনারা আমাকে ধর্ষণকারী বলতে পারেন, আপনারা আমাকে অপমান করতে পারেন, অপবাদ দিতে পারেন, আমার মনে কোনো কষ্ট থাকবে না। কারণ আমার আল্লাহ কোরআনে বললেন, গোলাম, সারা দুনিয়ার মানুষরা তোমাকে ঘৃণা করুক, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো, তুমি দিন কায়েমের আমল করার কারণে তুমি আমার ভালোবাসার গোলাম। কথা আমার নাকি আল্লাহ? এজন্য দেখবেন অনেকে তো এটা ভাবেন না যে জিহাদের আমল যারা করলো, দিন কায়েমের চেষ্টা যারা করলো, জালিমরা তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, যাতে করে দিন কায়েমের কাজটা বন্ধ হয়ে যায়, ব্যাহত হয়ে যায়। আর যারা ফাঁসিতে ঝুললেন, তারা দেখেন কি একটা মিরাকেল ঘটনা, কি অবাক আশ্চর্যজনক ঘটনা। 2 ঘন্টা পর ফাঁসিতে ঝুলানো হবে, 2 ঘন্টা পর ফাঁসিতে ঝুলানো হবে। হুজুর বলতেছেন, তাহলে আমি একটু ঘুমিয়ে নিই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সাধারণ কথা মনে করেন আপনারা? 2 ঘন্টা পর আপনার মৃত্যুর দড়ি অপেক্ষা করছে, আর আপনি নাকি এখন ঘুমাবেন? যা বললো তাই ঘুমিয়ে পড়লেন। সত্যি সত্যি ঘুম হলো, ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করলেন। কি সময় হয়ে গেছে? চলো আমি প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে আসছে, ছেলেকে বলছে, ছেলে বলো তো কি পোশাকে যাব ফাঁসির মঞ্চে? লুঙ্গি পরে যাব না পাঞ্জাবি পাজামা পরে যাব? আরে ভাই, এটা কি সাধারণ কথা ভাবতেছেন? মনে হতে পারে সাধারণ। একবার এক সময় বাসায় বা যে কোনো জায়গায় যখন একা থাকবেন, নীরবে নিভৃতে চোখ বন্ধ করে, এই যে 2-4টি কথা যে আমি বললাম, ইসলামী আন্দোলনের জিহাদের নেতারা এই যে ঘুমালেন, এই যে আবার বলতেছে কি পোশাক পরে ফাঁসির মঞ্চে উঠবো, এই কথাগুলো সাধারণ কোনো কথা নয়, হতে পারে না। চোখ বন্ধ করে ভেবে দেখবেন। আরে এই কথা তো বলে বর বিয়ে করতে যাওয়ার সময় একবার দুলাভাইকে বলে, দুলাভাই এই শিরওয়ানিটা পরবো নাকি ওটা পরবো? আরেকবার বন্ধুকে ডেকে বলে, বন্ধু কোনটা পরে যাব, কোনটা আমাকে মানাচ্ছে, কোনটা পড়লে ভালো হবে? এটা তো বর পক্ষ, বর বিয়ে বাড়িতে বিয়ে করার জন্য যখন যায়, বর এই কথা জিজ্ঞেস করে। আর উনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, উনি জিজ্ঞেস করতেছেন কোনটা পড়লে ভালো হবে। এটা কি ফাঁসি? সম্মানিত ভাইয়েরা, অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে আছে না? গুগলে সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, পৃথিবীর দেশে দেশে প্রত্যেক জেলখানায় ফাঁসির আসামিদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, যেদিন চিঠি আসে আসামির কাছে, দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে, ফাঁসির হুকুম হয়ে গিয়েছে, কথা কি বুঝতেছেন? আগামী মাসের 3 তারিখে রাত 12টার সময় ফাঁসি, চিঠি এসে গেছে, 1 মাস বাকি আছে ফাঁসি। যেদিন আসামি শোনে ফাঁসির দিন তারিখ, সেদিন থেকে আসামি পাগল হয়ে যায়, খানা দানা বন্ধ করে দেয়, সারাদিন চেঁচামেচি করে, খাবার যারা নিতে আসে তাদেরকে মারধর করে, একবার জজকে গালি দেয়, একবার উকিলকে গালি দেয়, একবার নিজের বাড়ির লোকদেরকে গালি দেয়, তোরা আমাকে মেরে ফেললি, তোরা চেষ্টা করিসনি, আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছিস। এভাবে যখন যা ইচ্ছা পাগলের মতো ব্যবহার শুরু করে দেয়।
মস্তিষ্কের বিকৃতি ঘটে যায়। আর যারা জিহাদের সৈনিক তারা কি সুস্থ সবল মানুষ, ঘুমাতে যাচ্ছেন, ঘুমালেন, সালাত আদায় করলেন, এখন বলতেছেন চলো ফাঁসির মঞ্চে। সুন্দর জামা পাঞ্জাবি পাজামা পরে বরের মতো করে সুঘ্রাণ মেখে আল্লাহু আকবার হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। অন্যান্য খুনির আসামিদেরকে ফাঁসির মঞ্চে তোলার জন্য কয়েকজন পুলিশ প্রহরী লাগে, টেনে হিচড়ে ফাঁসির মঞ্চে তুলতে হয়। যেতে চায় না আসামি, চিৎকার চেঁচামেচি করে টেনে হিচড়ে তোলা হয়। আর জিহাদের সৈনিকরা একদম বুক ফুলিয়ে মুখে মুস্কি হাসি নিয়ে, প্রহরী যারা, পুলিশ প্রশাসন যারা, তাদেরকে পিছনে রেখে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহু আকবার। জল্লাদ ডাক দিয়ে বলে, হুজুর একটুখানি থামেন, আমাদের ফাঁসির মঞ্চের কিছু নিয়ম কানুন আছে। ফাঁসির মঞ্চে ওঠার আগে কালো জমটুপি আমরা মাথায় পরিয়ে দেই, কালো জমটুপি মাথায় পড়তে হয়। এরপরে পিছন পাশে দুটি হাত বেঁধে দেওয়া হয়, এরপরে পা দুটি বেঁধে দেওয়া হয়। ওগো হুজুর, কালো জমটুপি আমার হাতে, হুজুর গো একটু মাথাটা নিচু করেন, কালো জমটুপি আপনার মাথায় পরিয়ে দিতে চাই। হুজুর ডাক দেয়া বলে, ও জল্লাদ রে, ও জল্লাদ, মাথা নিচু করার অভ্যাসটা যদি থাকতো তাহলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো না রে জল্লাদ। মাথা নিচু করব না, বরং তোমার হাতের কালো জমটুপি দাও, তোমাকে পরিয়ে দিতে হবে না, আমি নিজেই পরিয়ে নেব। জল্লাদের হাত থেকে জমটুপি নিলেন, নিজে পরে নিলেন। আল্লাহু আকবার। কি মনে হচ্ছে সাধারণ ঘটনা? হেঁটে হেঁটে মঞ্চে উঠে গেলেন, হাত বেঁধে ফেলা হলো, পা বেঁধে ফেলা হলো, ফাঁসির দড়ি গলায় লাগানো হলো। ইস্তেগফার পড়ছেন, কালেমা পড়ছেন, কালেমা পড়তে পড়তে শাহাদাত আল্লাহ কবুল করে নিলেন। সম্মানিত ভাইয়েরা, এবার ব্যাখ্যাটা মিলায় নেন। কেমনে সম্ভব? এটা কি কারণে সম্ভব? সম্ভব তো একটা কারণ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, জালিম সরকার তোমাকে মানবতা বিরোধী বানিয়েছে, জালিম সরকার তোমাকে গালি দিয়েছে, জালিম সরকার তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসির রায় ঘোষণা করেছে, জালিমরা তোমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, শাহবাগের মঞ্চে তোমাদের বিরুদ্ধে গালিগালাজ হচ্ছে। ও গোলাম রে, চিন্তা করো না গোলাম আমার, ও নিজামি তুমি আমার গোলাম, তুমি চিন্তা করো না। সারা দুনিয়ার মানুষ তোমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো, তুমি যেহেতু দিন কায়েমের আন্দোলন করো, আমি আল্লাহর ঘোষণা হলো, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা কি বুঝতে পারছেন? একটু আগেই তো আপনারা বললেন যে সারা দুনিয়ার মানুষ আপনাকে গালি দিলে কষ্ট নাই, আল্লাহ যদি ভালোবাসে। তো আল্লাহর গোলাম জিহাদের সৈনিকরা সেটাই সিদ্ধান্ত নিয়েছেন, দেখ সারা দুনিয়ার মানুষ আমাকে ফাঁসি দিয়ে মারুক, আল্লাহ তো আমাকে ভালোবাসেন, সুতরাং এই পথ, জিহাদের পথ ছাড়বো না। আল্লাহর ভালোবাসা চাই, মানুষের ভালোবাসা দরকার নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও আমার গোলামেরা শোনো, যখন এই জিহাদের সৈনিকরা কখনো বিপদে পড়ে যায়, হত্যা করে ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তামাশা দেখি না, তামাশা দেখি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহাদের সৈনিকদের কাছে ফেরেশতা নাজিল করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে এসেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা তাদের কাছে গিয়ে বলে, ও আল্লাহর গোলাম, কিসের ভয় তোমার? ভয় করো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তোমার কাছে, চিন্তা করো না, হতাশ হয় না। আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে
আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে বলতেছে, আপনি চিন্তা করবেন না, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এটা জানার পরে আপনার মনে কোনো কষ্ট থাকবে? থাকতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মৃত্যুর সময় জিহাদের সৈনিককে যখন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, অথবা হত্যা করে দেওয়া হয়, ছুরিকাঘাত করা হয়, অথবা বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলা হয়, মরতে মরতে যখন সে মরে যায়, মরার সময় মৃত্যুর সঙ্গে যখন সে লড়ে, মরার সময় ঠিক ওই সময় মৃত্যুর কষ্ট যাতে না হয়, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। ফেরেশতারা জান্নাতের চিত্র, ডাইরেক্ট জান্নাত, যে জান্নাতে তাকে রাখা হবে সেই জান্নাতের কক্ষ, সেই জান্নাতের রুম, সেই জান্নাতের অবস্থানের সেই ছবি এনে আল্লাহর ওই জিহাদের সৈনিকের চোখের সামনে তুলে ধরে কয়, ও নিজামী, ও সাইদি, ও কামারুজ্জামান, ও আব্দুল কাদের মোল্লা, চিন্তা করো না, এই যে জান্নাত, তোমার এই জান্নাত তোমাকে থাকতে দেওয়া হবে, এই জান্নাত তোমার অবস্থানের চূড়ান্ত জায়গা, চিন্তা করো না, এই যে জান্নাতের দিকে তাকাও। ও পৃথিবীর মানুষেরা, আপনারা তো জান্নাত সম্পর্কে কিছু জানেন না, জান্নাত কতটা সুন্দর এটা ব্যাখ্যা দেবার মতো কোনো আলেম পৃথিবীতে পয়দা হয় নাই। জান্নাতটা যে কত সুন্দর, জান্নাতটা যে কতটা দেখতে সুন্দর হবে, মোহনীয় হবে, মধুময় হবে, জাদুময় হবে, এটা কেউ ব্যাখ্যা করে পরিপূর্ণভাবে বোঝাতে পারবে না। সেই জান্নাতটা আপনি যখন দেখবেন, যখন জান্নাতের দিকে তাকাবেন, আপনি সব ভুলে যাবেন, সব ভুলে যাবেন। জান্নাতের দরজায় দরজায় ৭২ জন নূর, আপনার স্ত্রী তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ডাকছে, বীর সেনানী এসো, তোমার অপেক্ষায় আছি। এই দৃশ্য দেখে দেখে, এই দৃশ্য দেখে দেখে তারা হাসতে হাসতে শাহাদাত বরণ করেন। এই জন্য যারা দিন কায়েমের সৈনিক, তারা কখনোই মৃত্যুতে ভয় পান না, বিচলিত হন না, কারণ তারা তাদের পুরস্কার আগে থেকেই জেনে যান। চিৎকার দিও না আল্লাহু আকবার। এই জিহাদের আমল করার কারণেই কিসের রাজাকার, কিসের মানবতা বিরোধী? তাহলে দেশের অধিকাংশ তরুণ যুবক যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তারা কি রাজাকার ছিল? আমি কয়েকবার জেল খেটেছি জালিমের শাসন আমলে, তাহলে আমার জন্ম তো ৯২, তাহলে আমি তো রাজাকার না, তা আমাকে কেন গ্রেফতার করা হলো? তাহলে বোঝা গেল রাজাকার, মানবতা বিরোধী এগুলো কোনো বিষয় না। যারাই জিহাদের কথা বলবে, যারাই দিন কায়েমের চেষ্টা করবে, তাদেরকেই ওদের টার্গেট ছিল, ঠিক কিনা বলে? আমার আল্লাহ সেই কথা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন ওগুলো কোনো অপরাধ না, এদের অপরাধ হলো সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানি দায়িত্ব নিয়ে দিন কায়েমের প্রচেষ্টা করার কারণেই তাদের উপরে নির্যাতন করা হয়। কথা কার? অপরাধ একটাই, একই অপরাধ আল্লামা সাঈদীর। ফাঁসি দেওয়ার চেষ্টা করলো, পারল না, জনরোষের শিকার হতো। আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলালে আপামর জনসাধারণ মুসলমানেরা তাদেরকে পিটায়া মেরে ফেলতো, সারা বাংলার জমিন তছনছ করে ফেলতো। ওদের দাদা বাবুদের যে এজেন্ট রয়েছে র, ওদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে র, হাসিনা সরকার তো চলেছে ভারতের ইশারায়, আর ভারতের সবচেয়ে বড় শত্রু ছিল আমাদের আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। এই বিশ্বের জমিনে ভারতের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় সারাটা জীবন বিরোধিতা করেছেন যিনি, একমাত্র সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। তার মতো করে ভারতের বিরুদ্ধে কেউ বক্তব্য দেয়নি। এই কারণে ভারতের সবচেয়ে বেশি আক্রোশ ছিল আল্লামা সাঈদীর বিরুদ্ধে। ভারতের র মোদী সরকারকে যখন জানিয়েছে যে দেখতে দেখতে প্রায় 16 বছর হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে এই সরকার আউট হয়ে যেতে পারে, তখন ভারতের সিদ্ধান্ত হলো আউট হয়ে যাবার আগেই
আল্লামা সাঈদীকে শেষ করে দিতে হবে হাসিনা সরকারের মাধ্যমে। কারণ সাঈদীকে বাঁচিয়ে রেখে যদি এই সরকারের পতন হয় তাহলে সাঈদীকে আর মারার সুযোগ পাওয়া যাবে না, বরং সাঈদীকে সাথে নিয়ে ওই মুসলমানেরা, ওই 18 কোটি মুসলমানেরা দিন কায়েম করে ফেলবে। এই ভয়ে ওই ভারত সরকারের পরিকল্পনায়, নীল নকশায় হাসিনা সরকার আল্লামা সাঈদীকে, তিনি অসুস্থ হননি তবু অসুস্থতার সংবাদ ছড়িয়ে দিয়ে মেডিকেলে এনে সুপরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে আমাদের কলিজার টুকরাকে ওরা হত্যা করেছে। কথা বল ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার প্রত্যেকটা আলোচনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায়। আমি আজকের এই কোরআনের মাহফিল থেকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কান খুলে শোনেন। আপনি বানের পানিতে কুচুরি পানার মতো ভেসে ভেসে আসেন নাই। আমাদের ছাত্র ভাইদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, শোনেন ডক্টর ইউনূস, আপনি যেহেতু শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, সেহেতু জালিমদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করুন। আপনি কেন দুর্বল হচ্ছেন জানি না, শুধু এতটুকু জেনে রাখবেন, আপনি যদি হকের পক্ষে থাকেন, জনতার পক্ষে যদি থাকেন, আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, ডক্টর ইউনূস, এই বাংলার জমিনে আর কারো হত্যার বিচার হবে কি হবে না তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের কলিজার টুকরা নয়নমণি আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ডক্টর ইউনূস, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে। ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই ব্যারিস্টার সুমন ওই কুলাঙ্গার আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত আছে, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায় সে ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ডাক্তার জামান, এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেন যেতে না পারে এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যদি এদেশ ছেড়ে পালিয়ে যায়, তাদেরকে যদি রেহাই দেওয়া হয়, আল্লামা সাঈদী হত্যার বিচারে যদি আপনারা যদি দুর্নীতি শুরু করেন, আল্লামা সাঈদী হত্যার বিচারের বেলায় আপনারা যদি গরিমসি করেন, তাহলে আমরা তৌহিদি মুসলমানেরা কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা তৌহিদি মুসলমানেরা আমাদের ব্যবসা বাণিজ্যের তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা তৌহিদি মুসলমানেরা চাকুরি বাকুরি ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা তৌহিদি মুসলমানেরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত। সেদিন আমরা বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা জালিম তারা জালিম, সবার উপরেই জুলুম করে তারা। ছাত্র সমাজ তাদের কি অপরাধ ছিল? পাখির মতো গুলি করে তারা করল। 5 আগস্টের জায়গায় পতনটা যদি 7 আগস্টে হতো, 2 দিন পরে যদি হতো, এদেশের প্রত্যেক থানায় থানায় ছাত্রদের লাশের স্তূপ জমা হয়ে যেত। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না,
জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? একজন আলেমের ফাঁসি হবার পরে বাকি আলেমদের তো পালিয়ে পাকিস্তানে যাবার কথা ছিল। কেউ পালিয়েছে? প্রমাণ হয়ে গেল আলেমরা পাকিস্তানের রাজাকার নয়, আলেমরা পাকিস্তানের দালাল নয়। আলেমরা হাসি মুখে মরতে জানে, পালাতে জানে না। কিন্তু আমাগো পুতুলের মা, চিনেন তো? আমাগো পুতুলের মা পালিয়ে উনি প্রমাণ করে দিছেন যে উনি টাটকা হিন্দুস্তানি রাজাকার ছিল, উনি টাটকা হিন্দুস্তানি দালাল ছিল। ঠিক কিনা বল? আপনাদের পাশে তো বর্ডার আছে, তাই না? তাই না? হ্যাঁ, ম্যাপে দেখলাম যে 14 গ্রাম থেকে খুব নিকটে, কিন্তু মাঝখানে ভারত, তাই না? 14 গ্রামে তো আমি নেমে ভাবলাম যে আমরা এই 14 গ্রাম দিয়ে ঢুকে যাব পরশুরাম। হ্যাঁ, ভাবছিলাম যে 14 গ্রাম দিয়ে কাছে হয়, ফেনী দিয়ে ঘুরবো কেন? আমি রওনা দিছি গত রাত 12:30টায়। গাইবান্ধায় মাহফিল করেছি গত রাতে, গাইবান্ধার মাহফিল শেষ করে গাড়িতে উঠেছি, আজ বিকেলে এসে পৌঁছেছি। তো ভাবলাম যে এত দূর যাবো কেন, ফেনী ঘুরে যাবো কেন? দেখতেছি পরশুরাম এদিক দিয়ে কাছে, 14 গ্রামের কাছে। পরে দেখলাম যে না, রাস্তা আছে কিন্তু বাংলাদেশের রাস্তা না, ওটা ভারতের রাস্তা। তো পুতুলের মা বলছে উনি ওই বর্ডারের আশেপাশেই নাকি থাকে। হ্যাঁ হ্যাঁ, চট করে ঢুকবে, ঠুস করে না। উনি যেমনি ঢুকতে চাইছে ওইভাবে বলবেন। তো উনি ওই বর্ডারের আশেপাশেই থাকে, উনি চট করে ঢুকে পড়বে বাংলাদেশে, এটা বলছে। আপনাদের উনি যদি আসতে চায়, চট করে যদি ঢুকতে চায়, আপনাদের আপত্তি আছে? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ও ফাঁসি দেবার জন্য। ও আচ্ছা আচ্ছা, আমরা সেটা আগেই জানতাম যে এই বেটি যেটা বলে মুখ দিয়া সেটা করে না, আর যেটা করে সেটা বলে না। ঠিক কিনা বলেন? তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উনি চট করে ঢুকুক আর নাই ঢুকুক, আমরা একদিন চট করে ঢুকে ওনাকে ধরে বাংলাদেশে আনবো ইনশাআল্লাহ। তো ওনাকে একটু জানায় দেয়, উনি বর্ডার কাছে না আপনাদের, একটু জোরে সরে বলি উনি যাতে শোনে। পুতুলের মা শোনেন, আমরা জানি আপনি বর্ডারের আশেপাশেই থাকেন। পুতুলের মা শোনেন, আপনি চট করে কোনোদিন বাংলাদেশে ঢুকবেন কি ঢুকবেন না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছুটা সময় অপেক্ষা করছি, দেশটাকে একটু গুছিয়ে নেব, দেশটাকে একটু সাজিয়ে নেব, তারপরে আমরা ঠিকই একদিন আপনাকে চট করে ধরে বাংলার জমিনে আনবো। আপনি বাংলার নিরপরাধ মানুষদেরকে মিথ্যা প্রহসনের মামলা দিয়ে
মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছেন। আমরা সেটা করব না। আপনাকে আমরা আইনের আওতায় এনে আপনার প্রতি আমরা সুবিচার করব। আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না, সত্য সাক্ষীর মাধ্যমে, সুবিচারের মাধ্যমে আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। আর আপনাকে ফাঁসিতে যেদিন ঝুলাবো, সংসদ ভবনের সামনে দিবালোকে প্রকাশ্যে আপনার ফাঁসি হবে এই বাংলায়। আর আপনাকে ফাঁসিতে যেদিন আমরা ঝুলাবো, বাংলাদেশের দড়ি দিয়ে আপনাকে আমরা ফাঁসি দেব না। আপনাকে ফাঁসি দেওয়ার জন্য পাকিস্তান থেকে সবচেয়ে চড়া মূল্যের দড়ি কিনে আনবো। পাকিস্তানের দড়ি দিয়ে আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। আমার সঙ্গে কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। ওনার মনে প্রাণে শুধু পাকিস্তান পাকিস্তান ছিল, তো এই জন্য আমরা পাকিস্তান থেকে দড়ি আনতে চাইছি। তাতে কি আপনাদের মন খারাপ? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই জিহাদের আমল করলেই জালিমরা সহ্য করবে না। কাফের বেঈমান যারা, তারা এটা বরদাস্ত করতে পারবে না। এই কথাটাও আমার নয়, কে বলেছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, এই নবিয়ানা কাজ, নবী রাসূলরা এই কাজ করেছে, কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা এই জিহাদের কাজ করবে, দিন কায়েমের সংগ্রাম যারা করবে, কাফের মুশরিকরা বরদাস্ত করতে পারবে? এই কাজ করলেই আপনার উপরে কি হবে? নির্যাতন হবে। সম্মানিত ফেনী জেলার মুসলমানেরা, আপনারা এতটুকু তো ভালো বোঝেন, যে কাজটা যত বেশি কঠিন, সেই কাজের মজুরি বেশি দিতে হয়। যে কাজটা যত বেশি রিস্ক, সেই কাজটার পুরস্কার তত বড় হয়। এই গোটা কোরআন জুড়ে একটাই রিস্কি আমল, যে আমলটা করলে প্রাণ নাশের ভয় থাকে, যে আমলটা করলে পুলিশের লাঠি বাড়ি খাওয়া লাগে, যে আমলটা করলে জেল জরিমানা হয়, যে আমলটা করলে ফাঁসিতে ঝুলতে হয়, এই আমলটা হলো গোটা কোরআন জুড়ে একটা রিস্কি আমল। এই রিস্কের কারণে আল্লাহ তাআলাও এই আমলের প্রতিদানগুলো সবচেয়ে বড় বড় দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমল যেহেতু খুব কঠিন, পুরস্কার অনেক বড় বড়। সুবহানাল্লাহ বলবেন না? সে আমল করার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? সে আমল করলে আল্লামা সাইদি, মাওলানা নিজামী, গোলাম আজম, তাদের মতো নির্যাতন হবে, তবুও আপনারা করবেন? তবুও করবেন? আবু বকরের মতো নির্যাতন হবে, ওমরের মতো শহীদ হওয়া লাগবে, আলীর মতো শহীদ হওয়া লাগবে, এই কাজ করতে গেলে ওসমানের মতো জবাই হওয়া লাগবে, তবুও করতে রাজি আছেন? করতে রাজি আছেন? আমরা করবই, কারণ আল্লাহর নির্দেশ। যে কাজ আল্লাহ খুশি, ওই কাজ আমরা ছাড়তে রাজি নই। ঠিক কিনা বলেন? তাতে কে কি বলবে, কতটা অত্যাচার করবে করুক, আমরা জিহাদের পথ ছাড়বো না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় গত বছর আপনাদের এলাকায় আসছিলাম আমি, বটতলি, না বটতলি, হ্যাঁ বটতলি এসেছিলাম। তো আমার আলোচনার মধ্যে বাধা দিয়েছিল, আলোচনা ঠিকভাবে করতে দিচ্ছিল না, তাই না? আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন জানেন? আর ভাই জালিমের উত্তরসূরি যারা, জালিমের দলের লোক যারা, হ্যাঁ আমাদের সবচেয়ে কষ্ট ছিল যে জালেমরা বাধা দেয়, সেটা কষ্ট একটু কমই হতো যে জালেমরা এটা করবে, কিন্তু জালেমদের পা চাটা যে আলেমরা যখন বিরোধিতা করে, এইটা তখন আর ভালো লাগে না। কথা কি বুঝছেন? আরে তুমি যদি পা চাটবা জালেমের, তা টুপি বান্ধবী পরে চাটো কেন? লেবাস খুলে ফেলো, জালিমদের সঙ্গে এক হয়ে যাও।
তুমি মসজিদের মিম্বারে দাঁড়াও কেন? তুমি কোরআনের মঞ্চে দাঁড়াও কেন? জায়গা অবস্থান পরিষ্কার করো। যদি মুনাফিক হয়ে থাকতে চাও, কাফেরদের সঙ্গে থাকতে চাও, তাহলে তাদের জায়গায় অবস্থান নাও। তুমি টুপি পাঞ্জাবি পরে, তুমি ইমানদারির পরহেজগারির লেবাস পরে তুমি মুসলমানদের ভিতরে থেকে তুমি কাফেরদের মিশন চালাবা, এইটা মুসলমানরা বরদাস্ত করবে না, ঠিক কিনা বল? আমি ফেনীতে গত বছর আপনাদের এলাকায় প্রথম এসেছিলাম, আর বিশেষ করে আলেমরা, উনি আলেম মানুষ হবার কারণে মঞ্চে অনেক আলেম ওলামা ছিলেন। আমি পরিস্থিতিটা তেমন বুঝতে পারি নাই। সম্মানিত ভাইরা, আলেম না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে মঞ্চেই যা হবার হয়ে যেত। কারণ জালিমের শাসনামলে কোনো মঞ্চে আমি হক কথা বাদ দিয়ে কোনোদিন আলোচনা করি নাই। যারা বিরোধিতা করতে এসেছে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ আমরা যখন মঞ্চে উঠেছি আমরা ওই প্রস্তুতি নিয়েই উঠেছি, জীবন থাকবে না হয়ে যাবে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কোথায় আজ তারা? কোথায় তাদের বাবারা? কোথায় তাদের চাচারা? কোথায়? আজকে আসো। খেলা হবে। ভেবেছিলে যে তোমরাই 100-এর উপর সোয়াশের, আর জীবনে তোমরা ক্ষমতা ছাড়বা না। এখন তোমার বাপও নাই, চাচাও নাই, খালা আম্মা উনিও নাই, পুরুষ, ঠিক কিনা বলেন? সুতরাং তওবা করার সুযোগ আছে, তওবা করে নাও। ইসলামের দরজা খোলা আছে, ভালো হয়ে যাও, চরিত্রের সংশোধন করো, মুনাফিকি বাদ দাও, জালিমদের রুটি হালুয়া খাওয়া বাদ দাও, ইসলামের পথে আসো, ইসলামের পথে আসো। আমরা ক্ষমা করব। আর যদি বিরোধিতা করো, তওবা যদি না করো, তাহলে এই জাতির লোকেরা সময়ের অপেক্ষায় আছে। এই মুনাফিক মার্কা টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালাদেরকেও আমরা ছাড়বো না। সমস্ত বৈষম্য দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু খাইর। পরে শুনতে পেলাম যে ওরা নাকি আমার গাড়িটা ভাঙচুর করার চেষ্টা করেছিল, পরিকল্পনা নিয়েছিল। আমার গাড়ি নাকি তারা ভাঙতো অথবা পুড়িয়ে দিত, জ্বালিয়ে দিত, এরকম পরিকল্পনা তারা নিয়েছিল। কিন্তু আমাদের দিনই কয়েকজন ভাই তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আমাদেরকে মোটামুটি সুন্দর করে আমাদেরকে হেফাজত করার চেষ্টা করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, সুতরাং দ্বীনের পথে, ইসলামের পথে হ্যাঁ না না এত কিছু বলার দরকার নেই। উনি ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অপরাধীরা তওবা না করলে তাদের শাস্তি হবে, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে তওবা করতে হবে এই মৌলবীদেরকে। আর যদি তওবা না করে তাদেরকে এভাবে সব জায়গা থেকে বহিষ্কার করা দরকার, ঠিক কিনা বলেন? ইসলামের নাম নিয়ে ভণ্ডামি কর। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। জিহাদ, জিহাদের কথা বললেই, ইসলামের কথা বললেই জালিম শক্তি, বাতিল শক্তি তারা নির্যাতন করে, ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? দেখেন জিহাদের আমলটা কত গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি 1000 দিন যদি রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, নড়াচড়া বন্ধ করেন। এখন থেকে 30টা মিনিট কথা বলবো, বেশি সময় ধরে কষ্ট দেব না। আমার দিকে তাকান ভাইরা। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, আবার 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি রোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ পড়লে যতটা সওয়াব সে পাবে। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আর কোন ব্যক্তি যদি একটা রাত যদি জিহাদের পথে জাগ্রত থাকে, বিশ্বনবী বলেন 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত দিনের কারণে জিহাদের কারণে জাগ্রত থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। 1000 দিনের রোজা 1000 রাতের নামাজ পড়লে যে সওয়াব, একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকলে অনেক বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? নবী বললেন, সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই এতটুকু সময় যদি জিহাদের পথে ব্যয় করে কেউ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় পাবেন? তিরমিজি শরীফের হাদিস। এমন আমল আপনি কোথায় পাবেন? 20 থেকে 30 মিনিট সময়, দুধ দহন করতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। রাসূল বলেছেন, এইটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জীবনে এইটুকু সময় যদি জিহাদের পথে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? সম্মানিত ভাইয়ের আমার, কান লাগান। আমাদের দেশের এই জাতির লোকেরা নামাজটাকে যেভাবে বুঝে, রোজাটাকে যতটুকু যেভাবে বুঝে, হজটাকে যতটুকু বোঝে, এতটুকু যদি জিহাদের আমলটাকে বুঝতো, নামাজ রোজা হজ জাকাতকে যতটুকু গুরুত্ব দেয়, ততটুকু গুরুত্ব যদি জিহাদের আমলকে দিত, এই বাংলার জমিনে কোনো কালে কখনো জালিম সরকার ক্ষমতায় আসতে পারত না। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজন আমার, আবারও যদি এই জাতির লোকেরা ভুল করে, এই জাতির লোকেরা যদি শিক্ষা না নেয়, তাহলে যে জালিম পালিয়ে গেছে, নিশ্চিত থাকেন, আল্লাহর কসম করে বলছি, এই জাতির লোকেরা যদি কোরআনের নির্দেশ অনুযায়ী নেতৃত্ব বাছাই না করে, যে জালিম পালিয়েছে তার চেয়েও বড় জালিম আবার ক্ষমতায় আসবে, কোনো সন্দেহ নাই। আমার দেশের নামাজিরা, ওই যে নামাজি চাচা মিয়া, ওই যে নামাজি ভাইয়েরা, সাজদায় পড়লে মাথা তুলতেই চায় না। নামাজের এত সুন্দর গুরুত্ব, কপালে কালো দাগ ফেলেছে, এত সুন্দর নামাজটাকে বোঝে, এত সুন্দর দিনদার পরহেজগার, আল্লাহর বিধান মতো রুকুর সময় রুকু করে, সাজদার সময় সাজদা করে, আল্লাহর বিধান মতো রোজা রাখে, আল্লাহর বিধান মতো চাচা মিয়া তার ছেলে মেয়ের বিয়ের কাজটা করে, আল্লাহর বিধান মতো জানাজা নামাজটা পালন করে, সব জায়গায় আল্লাহর বিধান মতো সব কাজ করে, পরহেজগারি দাবি করে। কিন্তু যখন নির্বাচন এসে যায়, যখন সংসদ গঠনের সময় এসে যায়, যখন রাষ্ট্র তৈরির সময় এসে যায়, ওই নামাজি চাচা মিয়া, ওই হাজি চাচা মিয়া আল্লাহর বিধানের কথা স্মরণ থাকে না, আল্লাহর রসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় চরিত্রহীন লোকটাকে সাপোর্ট দিয়া আমাদের দেশের নামাজিরা, আমাদের দেশের কিছু হাজিরা তাদেরকে সংসদে পাঠিয়ে দেয়, যেই কারণে এই দেশের স্বাধীনতার 53 বছর হয়ে গেল, কিন্তু এই দেশের মানুষরা শান্তি পেল না। এদেশের মুসলমানেরা নামাজ রোজা হজ জাকাতে আল্লাহর বিধান যেভাবে মানে,
সেইভাবে যদি নেতৃত্ব বাছাইয়ের বেলায়, নেতা বাছাইয়ের বেলায়, সম্মানিত ভাইয়ের আমার, এজন্য দিন কায়েমের চেষ্টা চালান। এই আমলের বিকল্প আর কোন আমল নাই। একটা হাদিস শুনিয়ে দেই, মন খুলে শোনেন। খুব সময় ধরে কষ্ট দিব না, মনোযোগ দিয়ে শোনেন। মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা। একটু সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আমার দিকে লক্ষ্য করেন। আরো 2 ঘন্টা কথা বললে যতটুকু আপনারা বুঝতেন, ইনশাল্লাহ এই একটা হাদিস থেকে তার চেয়ে ভালো বুঝবেন, আল্লাহ যদি হেদায়েতের জন্য আপনাকে কবুল করে রাখে। মিশকাত শরীফের 336 পৃষ্ঠা, আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস। তিনি বলেন, একদিন সকালবেলা একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন। নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই যে দূরবর্তী একটা গ্রাম, ওই গ্রামে আপনার একজন সাহাবী রাতের বেলা ইন্তেকাল করেছে। আপনার একজন সাহাবী, ওই গ্রামের একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবী এই সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন। ও হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, অনেক দূরের পথ, মরু প্রান্তরে হেঁটে হেঁটে তার বাড়িতে যেতে হবে। চলো রে সাহাবীরা, চলো চলো, আমি নবী তার জানাজার ইমামতি করব। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো মুসলমান মারা যেত, আপনার আমার নবী সেই মুসলমানের জানাজার ইমামতি করতেন। কারণ নবী জানতেন, কোন মুসলমানের যদি ভুল ত্রুটি থাকে, জীবনে যদি গুনাহ থাকে, আর নবী যদি তার জানাজার ইমামতি করায়েন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানের খাতিরে ওই মৃত ব্যক্তির গুনাহ মাফ করে দিবে। এজন্য নবী মুসলমান ব্যক্তি মারা গেলেই জানাজার ইমামতি করতেন। সাহাবীদেরকে সাথে নিয়ে আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়ির দিকে ছুটে চললেন। মরু প্রান্তর হেঁটে হেঁটে যাচ্ছেন। মৃত সাহাবীর বাড়ির যখন কাছে চলে এসেছেন, ওই মুহূর্তে ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে যায়। ওই গ্রামের এক সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন? আপনি কেন এসেছেন আমাদের গ্রামে? কারণটা কি? নবী বললেন, সাহাবী রে, তুমি কি জানো না, তুমি কি শুনো নাই, এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে, তুমি কি খবর পাও নাই নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জানবো না? যে ব্যক্তি মারা গিয়েছে সে তো আমার প্রতিবেশী, তার ঘর আর আমার ঘর লাগালাগি, কাছাকাছি, পাশাপাশি, সে আমার নিকটতম প্রতিবেশী। কিন্তু নবীজি, আপনি কেন এসেছেন? আপনি না জেনে এসেছেন। আপনি জানেন না গো নবী, কার জানাজার ইমামতি করতে আপনি এসেছেন। ওই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু নবী গো, আপনার এই সাহাবী তো জীবনে কোনো ভালো আমল করে নাই, যার জানাজার ইমামতি করতে আপনি এত দূর থেকে এসেছেন, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারণ আমরা তাকে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি নাই, কোনোদিন একটা ভালো কাজ করতে দেখি নাই, কোনোদিন পিতামাতার খেদমত করতে দেখি নাই, কোনোদিন গ্রামবাসীর সহযোগিতা করতে দেখি নাই। আমি যতটুকু আপনার থেকে ইসলাম যতটুকু শিখেছি, বুঝেছি, তাতে আমি এটা ভালো করে জানি, ঈমান আনার পর আমলে সলে না করলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। এই ব্যক্তি কোনো আমলে সলে করে নাই, ইয়া রাসূলুল্লাহ, সুতরাং এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা জাহান্নামে যাবে, জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি জান্নাতি নবী হয়ে করবেন, এটা শোভনীয় হতে পারে না। আপনি জান্নাতি মানুষ, জান্নাতি নবী, জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন না। আমার অনুরোধ, আপনি তার ইমামতি করবেন না, কারণ এই ব্যক্তি জাহান্নামে যাবে। ইমামতি যদি করাতেই হয়, আপনার সাথে আবু বকর আছে, ওসমান আছে, ওদের কাউকে দিয়ে করান, আপনি করবেন না, কারণ নবীর একটা সম্মান আছে। কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বড় কষ্ট পেলেন।
মর্মাহত হলেন। এই ভেবে তিনি কষ্ট পেলেন যে আহারে সাহাবী আমার, কেন তুমি ভালো আমল করো নাই, কেন তুমি নেক আমল করো নাই? দুনিয়াতেই লোকেরা বলতেছে তুমি জাহান্নামে যাবা। ও আমার মৃত সাহাবী রে, তোমার জন্য এটা খুবই খারাপ সংবাদ। নবী ভাবতেছেন আর বড় কষ্ট পাচ্ছেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এসেই যখন পড়েছি অন্তত তার বাড়ির ভিতরে চলে যাই। নবী সাহাবী সবাইকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে গেলেন। তিনি গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, লাশ গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, খাটিয়ার উপরে শোয়ায় রাখা হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন ওই এলাকার যত মুসলমান ছিল তারা জমায়েত হয়েছে জানাজা পড়ানোর জন্য, জানাজা নামাজ পড়বার জন্য। সমস্ত মুসলমানরা বাড়িতে এসে জড়ো হয়ে গিয়েছে। নবী দেখলেন বেশ কিছু মুসলমান জড়ো হয়েছে। নবী বললেন, ও উপস্থিত সাহাবীরা আমার, আমি নবী তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই, গুরুত্বের সঙ্গে কথাগুলো শুনতে হবে। আমার সামনে সবাই দাঁড়াও, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিনয়ের সঙ্গে মাথা নিচু করে সবাই দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, সাহাবীরা আমার, ও মুসলমান সাহাবীরা আমার, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এ আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমি তার জানাজার ইমামতি করার জন্য এসেছিলাম। আমি তার জানাজার ইমামতি করব বলে দূরের পথ হেঁটে হেঁটে তার বাড়ি পর্যন্ত এসেছি। কিন্তু এখানে আসার পরে কয়েকজনের কাছ থেকে শুনতে পেলাম আমার এই সাহাবী জীবনে নাকি কোনো ভালো আমল করে নাই। কয়েকজনের কাছে সাক্ষী পেলাম, তারা বলেছে এই ব্যক্তি জাহান্নামে যাবে, কারণ জীবনে সে কোনো ভালো আমল করে নাই। উপস্থিত সাহাবীরা আমার, ও মুসলমানেরা, তোমাদের কাছে আমি জানতে চাই, এখানে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছো নাকি, এমন কেউ আছো নাকি আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী দিতে পারবা? এমন কেউ এখানে আছো নাকি একটা ভালো কাজ করেছে, এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল, কারো কোনো কথা নাই, কেউ কোনো সাক্ষী দিতে পারছে না ভালো কাজের। পিছনের কাতারের একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে আপনার ওই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, আমি সেটা নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ, আসতে হবে। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, ও সাহাবী দেরি করো না, বলো বলো কি আমল তুমি দেখেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনি নবী নির্দেশ দিয়েছিলেন, আপনার নির্দেশে আমরা জিহাদের সৈনিকরা, আমরা মুজাহিদরা জিহাদের ময়দানে গেলাম, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলাম, কাফেরদেরকে কতল করে করে বিজয় নিশান ছিনিয়ে কালেমার পতাকা উড্ডীন করে আমরা বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছিলাম। আমরা মুজাহিদ কাফেলা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল, অন্ধকার ঘনিয়ে এলো। রাতের বেলা আমরা কি করব? আমরা যাত্রা বিরতি করলাম, কারণ আপনি নবী আগেই বলেছিলেন রাতের বেলা মুজাহিদরা রাস্তায় থাকতে পারবে না। এখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা আছেন কান খুলে শুনে নেন, নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমরা অনেকেই মানি না বা অনেকে আমরা জানি না। নবীর একটা কড়া নির্দেশ ছিল, জিহাদের আন্দোলন যারা করবে, দিন কায়েমের নেতা কর্মী যারা হবে, রাতের বেলা তারা যত্রতত্র ঘুরে বেড়াতে পারবে না, রাতের বেলা রাস্তায় সাবধানে থাকতে হবে। আর দাওয়াতি ইউনিটে, দাওয়াতি বৈঠকে, দাওয়াতি কাজে, সাংগঠনিক কাজে যখনই কোথাও যাবেন একা যাওয়ার কোনো চান্স নাই, একা যাওয়া একদম নিষিদ্ধ। অবশ্যই সফর
বিপদ সঙ্গী থাকবে, অবশ্যই সতর্কতার সঙ্গে যেতে হবে। আর রাতের বেলা রাস্তায় না থাকাটাই উত্তম, রাতের বেলা শহর বন্দরে পথে ঘাটে না থাকাই উত্তম। চেষ্টা করতে হবে রাত হবার আগেই যেন প্রোগ্রাম শেষ করে ফিরে আসা যায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত হয়ে যাবার কারণে আপনার পরামর্শ আমাদের স্মরণ হয়ে গেল। আপনি বলেছিলেন মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, কারণ মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে। দিন কায়েমের আন্দোলনের কর্মীদের শত্রু কিন্তু তারা চেনে না। আপনি আপনার শত্রু চিনবেন না, আপনি জানেনই না যে কত বেশি পরিমাণ শত্রু আপনার আছে। আপনি জানতে পারবেন না আপনার ডানে বামে পিছনে সামনে শত্রু আর শত্রু, অনেক শত্রু থাকবে। এই জন্য রাতের বেলা এইভাবে চলাফেরা করবেন না। আমাদের এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের কত ভাই অ্যাক্সিডেন্টে মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়। বিশ্বাস করেন ভাইয়েরা, যত অ্যাক্সিডেন্ট আর সড়ক দুর্ঘটনার নামে আমাদের ইসলামী আন্দোলনের ভাইয়েরা মারা যায়, তার 50% অ্যাক্সিডেন্ট নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়। এজন্য সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ স্মরণ হয়ে গেল। আপনি বলেছিলেন মুজাহিদরা পথের মধ্যে রাত কাটাতে পারবে না, রাত হয়ে গেলে তোমরা যাত্রা বিরতি করবা, নিরাপদ জায়গায় তাঁবু স্থাপন করবা, এরপরে সকাল যখন হবে তখন বাড়ির দিকে যাত্রা করবা, জিহাদের ময়দানে যাত্রা করবা। যেখানে যাও সকালে যাত্রা করবা, রাতের বেলা নয়। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমরা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, সেখানে আমরা তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করার পরে আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম, কারণ আমরা জিহাদের ময়দান থেকে এসেছি। আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, আমরা জিহাদ করে ফিরেছি। আমরা অসুস্থ আহত মানুষ, আমরা তাঁবু স্থাপন করে যার যার মতো করে লাইন ধরে শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঘুমিয়ে পড়ব এমন সময় হঠাৎ করে আমরা পাহাড়ি হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম, হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জনে আমরা সবাই চমকে উঠলাম, আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা শোয়া থেকে সবাই দাঁড়িয়ে গেলাম। বুঝতে বাকি নাই, বুঝতে আর বাকি রইল না, পাশেই কোনো জঙ্গল আছে অথবা পাহাড় আছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে। আমরা বড় বেকায়দায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় সমস্যায় পড়ে গেলাম। পাশেই জঙ্গল, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী, তারা চিৎকার করছে, গর্জন দিচ্ছে। আমাদের শরীরের গন্ধ পেয়ে যদি তারা তাঁবুর ভিতরে ঢুকে যায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। আমাদেরকে ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমরা তো আর বাড়িতে ফিরতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কি উপায় হবে? বাঁচার তো আর কোনো পথ নাই। ওই হিংস্র প্রাণীগুলো যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, আমাদের কি খেয়ে ফেলবে। আমরা বড় বেকায়দায় পড়ে গেলাম। কোনো উপায় না পেয়ে সব মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে সাহায্যের জন্য প্রার্থনা করলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তুমি ভালো করে জানো আমাদের পরিচয় কি, তুমি ভালো করে জানো। আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দানে জিহাদ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমরা তাঁবু স্থাপন করেছি, পাশেই যে হিংস্র প্রাণীরা গর্জন দেয়, আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেন, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। আমাদের দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। মুনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। একজন অচেনা যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকেছে।
আমাদের কাছে এসে ডাক দিয়ে বলে, কে তোমরা, তোমাদের পরিচয় কি, কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? আর আমার বাড়ির সামনে মরুভূমিতে কেন তাবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়ে তাবু স্থাপন করেছো বলো? আমরা মুজাহিদরা বললাম, যুবক রে, ও যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই রে যুবক। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, বিজয় অর্জন করে জিহাদের ময়দান থেকে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা, এই পরিচয় দেবার পরে যুবক মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়া বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমরাও জেনে খুশি হবে, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছ, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। তোমরা যে নবীর সাহাবী, আমি অধম, আমিও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করো না রে নবীর সাহাবীরা, চিন্তা করো না, ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে। আমি অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করি নাই, করতে পারি নাই, নবীর দরবারেও বেশি যাতায়াত করতে পারি নাই, বাড়ি দূরে থাকার হবার কারণে, বাড়ি দূরে হবার কারণে নবীর কাছে তেমন বেশি যেতে পারি নাই, ভালো আমলও করতে পারি নাই। বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা আজকে একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। আজকে একটা সুযোগ পেয়ে গেছি, আজকে সুযোগটা হাতছাড়া করব না। আজকে সারা রাত নাক ডেকে তোমরা ঘুমাবে, আর আমি অদম গুনাহগারে গোলাম সারাটা রাত ধরে তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে ধরে ধরে শোয়া দিলেন, আমরা শুয়ে পড়লাম। যুবকটা হাতে একটা লাঠি নিলেন, লাঠি একটা হাতে নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন, তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন, পাহারা দেওয়া শুরু করে দিলেন। আর তিনি হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো জানিস না কারা এসেছে, তোরা তো তাদেরকে চিনিস না, এনারা সাধারণ কোনো মানুষ নয় রে ও হিংস্র প্রাণীরা, এনারা হলেন বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের যুদ্ধ থেকে বিজয় অর্জন করে ফিরেছে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। হিংস্র প্রাণীরা খবরদার, গর্জন দিবি না। মুজাহিদরা ঘুমাচ্ছে, তাদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। যদি খুব বেশি খিদে লেগে যায়, যদি খুব বেশি খিদে লেগে যায়, চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার আল্লাহর নবীর মুজাহিদদের ঘুমের ভিতর বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক এভাবে আমাদেরকে পাহারা দেওয়া শুরু করে দিল। আমরা কখন ঘুমিয়ে পড়েছি জানি না, ফজরের ওয়াক্তের সময় আমরা জাগ্রত হলাম। আমরা মুজাহিদরা জাগ্রত হবার পর বাহিরে এসে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক তাঁবুর চারপাশে হাঁটতেছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকটি আর কোনো যুবক নয়, আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন যিনি, ওই দিনের ওই রাতের পাহারাদার, সেই যুবকটা হলেন ইনি। বিশ্বনবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, দেরি করো না রে, দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, সবাই চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্বনবী আমার এই সাহাবীর জানাজার ইমামতি করব। প্রিয় ফেনী জেলার মুসলমানেরা, পরশুরাম উপজেলার মুসলমানেরা, ভালো করে শুনুন, এখানেই শেষ নয়। আরে যে ব্যক্তিটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা হজ জাকাত কোনো আমল করে নাই, নবী সেই সাহাবীর জানাজার
ইমামতি শুধু করলেন না, ইমামতি তো করলেন, ইমামতি করেই তিনি ক্ষান্ত হলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজার ইমামতি করার পরে ওই মৃত সাহাবীর লাশের খাটিয়া, আপনার আমার জান্নাতি নবী ওই ব্যক্তির লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। শুধু তাই নয় মুসলমানেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে লাশটা নিয়ে তিনি কবরে নেমে গেলেন। নবী নিজে কবরে নামলেন, লাশটা নিজ হাতে করে আদর করে যত্ন করে কবরে শোয়া দিলেন। শুধু কি তাই নাকি আমার ভাইয়েরা, লাশটা মাটিতে শোয়াবার পরে ওই লাশের কাফনের কাপড়টা মুখ থেকে সরালেন। মুখের কাফনের কাপড়টা সরিয়ে বিশ্ব নবী জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। মৃত সাহাবীর কপালে চুমাও দিলেন। কোন সাহাবী? যে সাহাবী জীবনে কোনো ভালো আমল করতে পারে নাই, এই সাহাবীর কপালে আপনার আমার নবী চুমা পর্যন্ত দিলেন। শুধু কি তাই নাকি প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে কবরের কাজ যখন কমপ্লিট করে ফেললেন, কবরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, বালি আর পাথরগুলো দিয়ে সাহাবীরা সাথে কবরটাকে যখন কমপ্লিট করে ফেললেন, সম্মানিত ভাইরা আমার, সাহাবীরা সামনে দাঁড়িয়ে, সাহাবীরা সবাই উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন। প্রিয় ভাইরা আমার দিকে তাকান। কবরের কাজ শেষ হবার পরে বিশ্বনবী তার ডান হাত ওই মৃত সাহাবীর কবরের মাঝখানে এভাবে তিনি রাখলেন। রাখার পরে সমস্ত সাহাবীদের সামনে নবী ঘোষণা করলেন, কবরে হাত রেখে নবী ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, তোমার প্রতিবেশীরা বলেছে, ও আমার কবরবাসী সাহাবী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়ের আমার, জিহাদের আমলটা আল্লাহর কাছে কত প্রিয় আমল। একটা রাত মুজাহিদদেরকে পাহারা দেবার কারণে, একটা রাত মুজাহিদদেরকে পাহারা দেবার কারণে, দিন কায়েমের সৈনিকদেরকে, জিহাদের সৈনিকদেরকে একটা রাত সহযোগিতা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি হয়ে গিয়েছিলেন, তার তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য জিহাদের আমল হলো গুনাহ মাফের আমল। জিহাদের আমল হলো সবচেয়ে বড় আমল, আল্লাহর কাছে প্রিয় আমল। সব ফরজের বড় ফরজ, সব আমলের বড় ফরজ, সব আমলের বড় আমল। সম্মানিত ভাইরা আমার, নামাজ তো পড়তেই হবে, রোজা করতেই হবে, হজ যাকাত দান সদাকা, যাকাত যাদের উপর ওয়াজিব, সম্মানিত ভাইরা যাকাত অবশ্যই আদায় করবেন, কৃপণতা করবেন না, সমস্ত আমলগুলো করবেন। সমস্ত আমলগুলোর সাথে জিহাদের আমল গুরুত্বের সঙ্গে করার দরকার আছে না নাই? নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি জিহাদের আমল করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে গাজওয়াতুল হিন্দের ঘোষণা চলে আসতে পারে, ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটে যেতে পারে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়ে যাবে, ইমাম মাহদি আসবে। যদি সেই সুযোগটা পেয়ে যান, ফেনী জেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, জিহাদের সুযোগ যদি এসে যায়, যদি জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ এসে যায়, যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি সবকিছু বিসর্জন দিয়ে জিহাদের ময়দানে যেতে হয়, কারা কারা যেতে রাজি আছেন? শেষবারের মতো আল্লাহকে দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। সুতরাং জিহাদ সবর,
জিহাদ করলেই আপনাকে সবর করতে হবে, কারণ জিহাদ করলে আপনার ষড়যন্ত্র হবে আর তখনই ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। এই দুটি আমল আমরা যেন প্রত্যেকেই করতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আর জিহাদের আমল একাকী করার আমল নয়, এটা সংঘবদ্ধভাবে দলীয়ভাবে করতে হয়, ইসলামী আন্দোলনের মাধ্যমে করতে হয়। যারা এখনো জিহাদের আন্দোলনে সামিল হননি, কোরআনের নির্দেশ, আমি কোনো দলের পক্ষে দালালি করতে আসি নাই, আমি কোরআন থেকে বলছি, কোরআনের নির্দেশ, ইসলামী আন্দোলন ফরজ করতেই হবে। আসুন আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে, জিহাদের মাধ্যমে এই বাংলার জমিনটাকে কোরআনের জমিন বানিয়ে নেই, এই বাংলার জমিনটাকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কাজ গুরুত্বের সঙ্গে করার তৌফিক দান করুন, আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনারা কষ্ট করে ধৈর্য ধারণ করে অনেক সময় ধরে